Hey guys, this is the October 2023 P3 walkthrough. Let's just start. Achha. Number 1, show that this. I hate these questions. Achha. Show that এটা. Okay. First of all, আমি reverse work করব. Then I'm going to expand this. এটা আমি start করব. So ফ্যাক্টরস তো এখানে বের করা কি যায় নাকি? নট রিয়েলি. আচ্ছা, দেখি fx ইকুয়াল টু কমন ডিনোমিনেটর নিব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, এরপর ax এর সাথে মাল্টিপ্লাই হবে এটা, অ্যান্ড b এর সাথে মাল্টিপ্লাই হবে এটা, প্লাস কি আছে c টাইমস 2x প্লাস 3. ওকে, এখন বেসিক্যালি উপরে নিউমারেটরে যেটা আছে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এখানে নিউমারেটরে যেটা আছে. ওকে, বিকজ এফএক্স দুইটাই এফএক্স না, অ্যান্ড ডিনোমিনেটরটা তো সেম. আচ্ছা, সো হিয়ার্স হোয়াট উই গোনা ডু. আমি হচ্ছে এক্সপ্যান্ড করি পুরোটা. ax কিউব প্লাস 3ax স্কোয়ার প্লাস 4ax প্লাস bx স্কোয়ার প্লাস 3bx প্লাস 4b প্লাস 2cx প্লাস 3c. এখন আমার বেসিক্যালি গ্রুপ করতে হবে এক্স কিউবের কোএফিশিয়েন্টগুলো, এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্টগুলো, অ্যান্ড এক্স কোএফিশিয়েন্টগুলো, অ্যান্ড কনস্ট্যান্টস এজ ওয়েল. আচ্ছা, সো ফার্স্ট অফ অল কিউব একটাই আছে, এক্স কিউব. আচ্ছা, এখন আমি বারবার এটা লিখবো না, আমি হচ্ছে এখন সিম্পলি এটা লিখবো যে 2x কিউব মাইনাস 4x মাইনাস 15 ইজ ইকুয়াল টু, মানে এখানে নিউমারেটরটা নিলাম, এটা নিউমারেটর উইল বি ইকুয়াল টু এখানে নিউমারেটরটা. সো এখানে আমি এখন অ্যারেঞ্জ করে লিখবো ফার্স্টে ax কিউব, আর কোনো এক্স কিউব টার্ম নাই. এরপর স্কোয়ার কোথায় কোথায় আছে দেখি, 3ab, দ্যাটস ইট. সো 3a প্লাস b ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে 4a আছে অ্যান্ড 3b আছে অ্যান্ড 2c আছে. সো 4a প্লাস 3b প্লাস 2c এক্স প্লাস কনস্ট্যান্টস কই আছে, কনস্ট্যান্টস হচ্ছে এই যে 4b অ্যান্ড 3c, 4b প্লাস 3c. আচ্ছা, এখন এটার সাথে কম্পেয়ার যদি করি, ক্লিয়ারলি a ইজ গোয়িং টু বি ইকুয়াল টু 2 এক্স কিউবের কোএফিশিয়েন্টস. আচ্ছা, এক্স স্কোয়ারের কিন্তু কোনো কোএফিশিয়েন্ট নাই এখানে. দ্যাট মাস্ট মিন যে এখানে বেসিক্যালি 0x স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট ইজ 0. সো উই ক্যান সে যে 3a প্লাস b ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড উই নো a. সো এখানে 6 প্লাস b ইকুয়াল টু 0, therefore b is minus 6. x এর কোএফিশিয়েন্টে আচ্ছা এক্স এর এটা একটু বেশি বড় হয়ে যায় না, সো লেটস নট ডিল উইথ দিস. ইনস্টেড আমরা কনস্ট্যান্টটা দেখি, 4b প্লাস 3c, জাস্ট দুইটা টার্ম ইকুয়াল টু কী হবে, মাইনাস 15. কনস্ট্যান্ট এখানে জাস্ট মাইনাস 15ই আছে. আচ্ছা, বিটা হচ্ছে মাইনাস 6, সো মাইনাস 24 হয়ে যায়, প্লাস 3c ইকুয়াল টু মাইনাস 15. c আসে হচ্ছে 3. That's about it. Therefore, fx is equal to 2x minus 6 plus 3 times 2x plus 3 divided by x squared plus 3x plus 4. That's the easiest way I can think of. Part B তে integral of fx. আচ্ছা, ওরা যেহেতু পার্ট এ তে এটা করাইছে, ইন্টিগ্রালে ডেফিনেটলি এটাতে ইন্টিগ্রেট করবো, খামাখা এটা ইন্টিগ্রেট করতে যাব না. এটাকে ইন্টিগ্রেট করা কিন্তু পেলাম. হোয়াট ইজ দিস ভাই, ইমপ্রপার ফ্র্যাকশন. এখানে আমরা ব্রেকডাউন করে ফেললাম. নাও ইটস ইজি টু ইন্টিগ্রেট দিস.
কে তো ইন্টিগ্রেট করা যায়, বি একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করা যায়, এটাকে কেমনি ইন্টিগ্রেট করবো ওটা এখন একটু দেখি। দেখেই বুঝতে পারতেছি পার্শাল ফ্র্যাকশন করা লাগবে। ওকে, আচ্ছা এখানে তো লিখছি এটা একদম, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে পার্শাল ফ্র্যাকশন করা লাগবে। উপরে উপরে হচ্ছে ডিগ্রিটা কম, ডিনোমিনেটরের ডিগ্রিটা গ্রেটার, সো দিস ইজ আ প্রপার ফ্র্যাকশন। উপরে প্রপার, হ্যাঁ প্রপার ফ্র্যাকশন। ওকে, সো ওটার ইয়াটা করি, কেমনে করতে হয়, এ ডিভাইডেড বাই, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4-এর তো আগে ফ্যাক্টর দরকার। এখানে মেবি পার্শাল ফ্র্যাকশন করা না লাগতে পারে ইফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4-এর একটা ফ্যাক্টর 2x প্লাস 3 চলে আসে, দ্যাট উড অ্যাকচুয়ালি বি ভেরি নাইস। 1 3 4 অ্যান্ড নো সলিউশন, হোয়াট? ওকে, নো ওয়ারিজ। এখন নেক্সট ইয়াতে চলে যাব। নেক্সট টেকনিকটা হচ্ছে, দেখবা ডিনোমিনেটারে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। আচ্ছা, now you ask yourself, এখন আমরা রিভার্স ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করবো। বেসিক্যালি we're integrating 2x minus 6 plus 3 2x plus 3 divided by x square plus 3x plus 4. So আগে you have to explore all your options. যেমন আমি আগে দেখে নিলাম কোনো এটাকে ফ্যাক্টরাইজ করা যায় নাকি, ফ্যাক্টরসে লেখা যায় নাকি, ওইভাবে লিখতে পারলে আমরা পার্শাল ফ্র্যাকশন করে আগাইতাম। বাট এখন ওটা দেখলাম হয় না, নো রিয়েল রুট বলতেছে ক্যালকুলেটর। সো এখন কী করবো দেখো, রিভার্স ডিফারেন্সিয়েশন করতে হবে। রিভার্স ডিফারেন্সিয়েশন বেসিক্যালি ইউ গোয়িং টু আস্ক ইউর সেলফ যে হোয়াট ক্যান ইউ ডিফারেন্সিয়েট সো দ্যাট ইউ গেট দিস, তাই না? অ্যান্ড ইফ ইউ ক্যান ফিগার দ্যাট হোয়াট আউট, এই হোয়াটটা যদি বের করো তাহলে দ্যাট ইজ আওয়ার ইন্টিগ্রাল, এটারে ইন্টিগ্রেট করলে উই গেট দিস। ওকে, আচ্ছা এখন এরকম যখনই থাকবে তুমি হচ্ছে এইভাবে লিখে নিবা ডি বাই ডিএক্স। আচ্ছা ডি বাই ডিএক্স না, আচ্ছা ইউনোয়ার এটাকে একটু আলাদা লিখি, এখানে ইন্টিগ্রালটা আলাদা করে দিই, এখানে ডিএক্স দিয়ে দিই। আচ্ছা এখানে হোয়াট ইউ ক্যান ডু ইজ টু রিঅ্যারেঞ্জ করো এটাকে, 3টাকে বাইরে নিয়ে আসো, 3 ইজ জাস্ট not looking good there, and then 2x plus 3 নিচের যে ডিনোমিনেটর আছে না এটা হচ্ছে উপরে নিয়ে আসবা, পাওয়ারটা কি করতে হবে -1 দিয়ে দিতে হবে। আচ্ছা দিলাম। অলসো ইয়েস লিমিট আছে 3 to 5, ওটা জাস্ট শুরুতে একবার দিবা অ্যান্ড দেন লাস্টে একটা স্টেপের আগে দিবা, দেখাবো না, এখানে আবার পার দেওয়া লাগবে না। ওকে, সো এইভাবে যখন আনলা, now you're gonna ask yourself what can you differentiate, like already you know যে এরকম কোনো একটা জিনিস যদি ডিফারেন্সিয়েট করি তাইলে চেইন রুল অ্যাপ্লাই হবে, অ্যান্ড দেন চেইন রুল অ্যাপ্লাই হওয়ার পর কি ভিতরের পার্টটা আমরা ডিফারেন্সিয়েট করি না, চেইন রুলের অ্যাপ্লিকেশনের মধ্যেই ভিতরটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে এখানে 2x plus 3 না, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ আউটসাইড। সো ডেফিনেটলি যেটা আমরা ডিফারেন্সিয়েট করবো ইট হ্যাজ টু বি সামথিং লাইক দিস। So let's try differentiating x square plus 3x plus 4, বাট এখন পাওয়ারটা একটা কিছু তো দিতে হবে, পাওয়ার এমন একটা পাওয়ার দিব so that after we differentiate this পাওয়ারটা হচ্ছে becomes identical to the power over here which is -1. so ডিফারেন্সিয়েশন করার সময় আমরা কী করি, পাওয়ারটা মাইনাস করি। আচ্ছা তাইলে তো আমার মনে হয় যে এখানে, আচ্ছা ওয়েট, এখানে তো লন আসার কথা, 1 ডিভাইডেড বাই এটা না, সো উই উড হ্যাভ টু ডিফারেন্সিয়েট লন। ওকে, বিকজ লাইক ইউ মে থিঙ্ক যে এখানে 0 নেওয়া যায়, বাট 0 দিয়ে তো লাভ নেই। ইয়েস 0 -1 করলে -1 আসে, বাট দেন দ্যাটস নট হাউ দিস ওয়ার্কস। যখনই ইন্টিগ্রাল অফ 1/x এরকম কিছু একটা থাকে তখন ইটস অলওয়েজ ln x. So if you differentiate ln of something, what you get is something to the power of -1. You should know this. 1 by something চলে আসে। So yeah, এখানে ln নেওয়া লাগতো।
আচ্ছা, লন নিলে উই নো যে এখানে একটা ফার্স্ট অফ অল তো লনটারে করলে কী হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, এটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল। বাট দেন চেইন রুল, ভিতরে আরেকটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, ওইটারে ডিফারেন্সিয়েট করতে হবে। ওইটারে ডিফারেন্সিয়েট করলে উই গেট, এই সাইডে লিখি, উই গেট 2x প্লাস 3। সো দেখো অলরেডি কিন্তু এটাই চলে আসলো। দিস ইজ দ্য সেম থিং, এখানে জাস্ট রিঅ্যারেঞ্জ করলে উপরে যদি নিয়ে আসো, দিস ইজ দ্য এক্স্যাক্ট সেম থিং। আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের ইন্টিগ্রাল। সো এখন উই জাস্ট ইন্টিগ্রেট 2x minus 16 ইন্টিগ্রেট করি, ওটা ইন্টিগ্রেট করলে আই গেস এক্স স্কোয়ার মাইনাস 6x, লিমিট দিয়ে দিব 5 3 প্লাস হচ্ছে, আচ্ছা ইনোট এখন একবারই রাখি এক সাইডে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে গিয়ে কী থাকবে 3 ln অলসো। এখানে দেখো কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু আর মেক করতে হয় নাই। সামটাইমস দেখবা চেইন রুলের সময় এখানে এক্সট্রা করে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, বাট ওটা কিন্তু এখানে করা লাগতেছে না। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস মাইনাস, আচ্ছা প্লাস 3 ln, 3টা হচ্ছে এই যে এই 3টা, ওটা ভুলে যাবে না, ln এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। ওকে, লিমিট হচ্ছে 5 3। Now we just do this 5 square minus 30 plus 3 ln 5 square 25 plus 15 plus 4। প্লিজ এইভাবে কইরো না 25 plus 15 plus 4 এইভাবে লিখে দিও না। 5টা যে ইনপুট করতেছো ওটা তোমার দেখাইতে হবে, নাহলে 1 মার্ক যাইতে পারে, কিন্তু হাই চান্সেস। ওই 5টা ইনপুট পড়াইতেছো ওইটা মাস্ট দেখাইতে হবে। এরপরে ওই এই স্টেপটা লেখার পর ক্যালকুলেটারে ডাইরেক্ট দিয়ে দিতে পারবা। আচ্ছা, ক্যালকুলেটর ট্রিক বলবো না একটা, 3 ln এটা আর কি, এখন হচ্ছে মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 times 3 18 মাইনাস 3 ln। এই মাইনাসগুলো কিন্তু খেয়াল রাখো, যদি মাইনাস নিয়ে তোমার প্রবলেম হয় তাহলে একবারে হচ্ছে ব্র্যাকেট রাখবা, সো দ্যাট সাইন চেঞ্জেস পরে করতে পারো, বাট আমি একবারেই করে ফেলতেছি। 3 ln 3 স্কোয়ার প্লাস 9 প্লাস 4। ওকে, এটা ক্যালকুলেটারে দেওয়া কিন্তু হিউজ প্যারা, অনেকগুলো নাম্বারস। সো ইনস্টেড এখন কী করবো, এখন হচ্ছে, আচ্ছা আই ডোন্ট থিঙ্ক আই শুড বি সাজেস্টিং দিস। আই ওয়াজ গোনা সে যে তুমি এখন ক্যালকুলেটারে সিম্পলি এই পুরো জিনিসটা ইনপুট করবা, ইন্টিগ্রাল অফ এই জিনিসটা, এটা জাস্ট দিয়ে দিবা ক্যালকুলেটারে। আই থিঙ্ক 991 এটা করা যায় ইন্টিগ্রাল, অ্যান্ড দেন লিমিট দিবা, অ্যান্ড দেন ইউ সি কী অ্যান্সার আসো, এই অ্যান্সারটা এখানে দিয়ে দিবা। বাট এটা করলে you won't know if you made any mistakes এখানে or not. So yeah, ওইটা কইরো না, ওইটাও করবো, ওইটা পরে করবো, বাট এটাও একবার চেক দিয়ে নিবা, and then if you see the answers match, তার মানে your answers okay. It's done. Next, আচ্ছা p plus ln q ওই ফর্মে আসতেছে, যে লন টন আছে ওইটা পারবা। ওকে, নাম্বার 2, find the range of f. Let's go 5 minus, আচ্ছা এরকম থাকলে অলওয়েজ হচ্ছে গ্রাফ একটা আইডিয়া নেওয়া লাগবে, গ্রাফ নেওয়াটাই বেস্ট। সামটাইমস করা যায় ইকুয়েশন দিয়েই বুঝে, বাট অলওয়েজ গ্রাফ ড্র করলেই বেস্ট হয়। ওসিডি, আচ্ছা 5 minus 4 by 3 equals 2। আচ্ছা, সো এটা ডেফিনেটলি 1/x এর মতো গ্রাফ। সো বেস গ্রাফটা হচ্ছে একদম 1/x, সামথিং লাইক দিস। সেগুলো ডটেড রাখি অ্যান্ড ব্লু রাখি। সো 1/x would be something like this। আচ্ছা, অ্যান্ড ওরা বলে দিচ্ছে x is greater than equal to 0। আচ্ছা, ওই টাইম পরে যাবো, ওই ডোমেইনটা একদম লাস্টে দেখবো, বিকজ গ্রাফস অনেক শিফট হবে। তো আগেই যদি আমি এই পার্টটা ডিসকার্ড করে দিই তাহলে কিন্তু হবে না, বিকজ হু নোস এই পুরা গ্রাফটা কিন্তু এদিকে শিফট হতে পারে পরে এক সময় গিয়ে। সো তখন এই পুরাটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে না, এখানে একটা পার্ট থাকবে। সেই জন্য আগেই হচ্ছে ডিসকার্ড করে দিও না এটাকে। ওকে, 1/x দিলাম, এরপর কি লাগবে, 1/x এর পর কী করতেছি আমরা, 1/x is turning into
4/x, আচ্ছা 4/x দ্যাট সিম্পল, তুমি জাস্ট বাইরে 4 মাল্টিপ্লাই করতেছো, বেসিক্যালি ইটস আ স্ট্রেচ, ভার্টিক্যাল স্ট্রেচ, এভাবে হচ্ছে, অ্যান্ড নট মাচ মোর দেন দ্যাট। 4/x হলো, এরপর নিচে হচ্ছে এক্সের সাথে 3 মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, সো এক্সের সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কী হবে, তাহলে হচ্ছে, আচ্ছা এখানে প্রবলেমটা হচ্ছে 3x বানানোর পর 3x এর সাথে আবার +2 আছে। ওকে, সো ওই +2 এর এফেক্টটা তো আমরা জানি, ওই যে -2 শিফট হবে টোটালে, বাট ওইটা হয় যখন জাস্ট এক্স এর সাথে থাকে ওইটা, এখানে আবার 3 চলে আসছে না। সো এখানে ট্রিকটা হচ্ছে 4/3x না কনসিডার করে what you're gonna do is 4 divided by 3টারে কমন নিয়ে নিবা, অ্যান্ড দেন ইউ হ্যাভ x প্লাস 2/3, রাইট? আচ্ছা, এখন 4/3 এটাকে কিন্তু একসাথে কনসিডার করা যায়, basically multiplying like 4/3 fx. This is the transformation. এটাও কিন্তু ওই যে y ডিরেকশনে স্ট্রেচ হবে। সো সেম থিং, এরকমই রাখা দিবা, এত এক্স্যাক্ট হওয়া লাগবে না। এরকম হয়ে গেলো 4/3 করলে, বাট দেন এই যে x এর সাথে কি আছে, +2/3, রাইট? +2/3 মানে -2/3 শিফট হয়ে যাবে, মানে এই গ্রাফটা এখন এদিকে যাবে, something like this. আর এখন নিউ অ্যাসিম্পটোটটা হবে হচ্ছে এই পয়েন্টে, এই অ্যাসিম্পটোটটা হচ্ছে -2/3। ওকে, শুরুতে অ্যাসিম্পটোট ছিল 0, এখন -2/3 করে দিলাম, সব কিছু লেফট সাইডে শিফট করলাম, সো -2/3 এখন আমার নিউ অ্যাসিম্পটোট। আচ্ছা, এরপর কী করতেছে, এরপর হচ্ছে অ্যারো দিয়ে দেখায়, নেক্সটটা হচ্ছে যে মাইনাস, বাইরে একটা মাইনাস দিছে। ওকে, মাইনাসের জন্য কি হয়, ট্রান্সফরমেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট হয়, জাস্ট আপসাইড ডাউন হয়ে যায়। সো এই পার্টটা কী হবে, এই পার্টটা হচ্ছে উপরে উঠে যাবে, সরি নিচে নেমে যাবে, অ্যান্ড ওই পার্টটা হচ্ছে উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে। সো লেটস কাট দিস। ওকে, চেঞ্জ হয়ে গেলে এরপর কী করতেছি, +5 করে দিতেছি, মানে +5 দিচ্ছি। +5 দিলে কী হবে, 5 ইউনিটস উপরে উঠে যাবে। সো ইনিশিয়ালি অ্যাসেম্পটোটা ছিল অ্যাট y = 0, বাট এখন 5 ইউনিটস যে উপরে চলে যাচ্ছি এরকম, এখন আর নিউ অ্যাসেম্পটোট উইল বি y = 5 বেসিক্যালি। এই পার্টটা উপরে উঠবে, লেফট সাইডের পার্টটা, বাট ওটা তো আমাদের কনসার্ন না, বিকজ ডোমেইন হচ্ছে এখন x > 0। সো দেখতেছো, এই পয়েন্ট থেকে হচ্ছে আমার গ্রাফটা থাকবে এদিক দিয়ে। সো ক্লিয়ারলি এখানের পার্টটা তোমার ইরেজ করে দিতে হইতো। ওকে, সো আই ফাউন্ড মাই গ্রাফটা হচ্ছে এতটুকু, something like this, and it keeps on going like this, and asymptote is 5. আচ্ছা, সো এখন কিন্তু ইজিলি রেঞ্জটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে। ক্লিয়ারলি রেঞ্জটা হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালু ক্যান নট বি ইকুয়াল টু 5 অ্যান্ড ক্যান নট এক্সিড 5, এটার উপরে যাইতে পারবে না। সো একটা হচ্ছে লেস দেন 5। আচ্ছা, এখন লোয়ার কোনো লিমিট আছে? লোয়ার লিমিট ডেফিনেটলি আছে, এই যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এখানে টাচ করতেছে। সো ওই কোঅর্ডিনেটটা বের করে দিই, তাহলে বলতে পারবো ওটা কোন পয়েন্ট। সো কোঅর্ডিনেট কেমনে বের করে, at y axis x is 0, so 5 - 4 divided by 3 times 0 plus 2, so 5 - 2, that is 3, so this must be 3. So y is less than 5 and greater than equal to 3, equal to দিলাম বিকজ ডোমেইনে x greater than equal to 0 দিচ্ছে, 0টা ইনক্লুডেড, মানে এখানে যে x = 0 এর জন্য 3 পাইলাম, এই 3টাও ইনক্লুডেড, এই জন্য আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম। ওকে, সো দিস ইজ আওয়ার রেঞ্জ। এখন এভাবে দিব না, y দিয়ে দিব না, বিকজ y তো আমরা ডিফাইন করি না এখানে। যদি আমরা বলে নিতাম লেট y = fx, তাহলে এটা করতাম, বাট রেঞ্জ অফ f বলতেছে fx এর রেঞ্জ, সো সিম্পলি fx less than 5 and greater than equal to 3 এভাবে দিয়ে দিব, ডান। ওকে, B1 এ বলছে ফাইন্ড f ইনভার্স তো বের করাই যায়, লেট fx = y = 5 - 4/3x plus 2. এখন we just make x a subject, so y - 5 is equal to -4/3x plus 2, 5 - y is equal to 4/3x plus 2,
4 by 5 minus y is equal to 3x plus 2. 4 by 5 minus y minus 2 is equal to 3x. X is equal to 4 by 3 times 5 minus y minus 2 by 3. Therefore, f inverse x is going to be equal to 4 by, you know what, 3 টা multiply করে দিই, so 15 minus 3x, y টাকে এখন চেঞ্জ করে দিব to x minus 2 by 3. This is our f inverse. আচ্ছা, আমি বলতেছি রাইট ডাউন দ্য ডোমেইন অফ f inverse. আচ্ছা, আমরা কি জানি f এর রেঞ্জ, fx এর রেঞ্জ is f inverse এর ডোমেইন। রেঞ্জটা কি ছিল 3 and 5, সো এটার ডোমেইন কি হবে, পার্ট 2 তে লিখে দিব f inverse x less than 5 and greater than equal to 3. Done. Theta also find f g minus pi. Damn. Okay. I'm just gonna erase this. f g minus pi. So definitely আগে g minus pi টা এটা বের করতে হবে। g of minus pi. মানে basically minus pi বসাই দিব x এর জায়গায়। So minus pi by 3 plus pi by 6. এখন সিম্পলি ক্যালকুলেটরে দিবা হচ্ছে 4 sin minus pi by 3 plus pi by 6 এটা দিলাম। আচ্ছা, রেডিয়ানে নেই, এটার অ্যান্সার আসে হচ্ছে -2 ভিতরে, সো -2 দিয়ে দিলাম, বাইরে মডিউলাস আছে, মডিউলাসের কারণে পজিটিভ হয়ে যাবে, 2 হয়ে যাবে। Now we need f of 2. So 5 minus 4 divided by 3 times 2 plus 2. 5 minus 4 divided by 6 plus 2, that's 8, which is 5 minus 0.5, which is 9 by 2. Done. Okay. Part 3. Shows a sketch of part, the curve is a maximum turning point and a minimum turning point at 2, 0. Use calculus to find the exact coordinates of the answer. It's too easy, just differentiate করার পর f prime x will be equal to 0. So differentiate definitely product rule দিয়ে করতে হবে। So e to the power 3x কে আগে differentiate করে ফেলি, 3 e to the power 3x and then x minus 2 এর সাথে থাকবে, and then we keep e to the power of 3x alone and then differentiate x minus 2 whole square. X minus 2 whole square differentiate করলে we get 2 outside এ, x minus 2 থাকবে and power থেকে -1 গিয়ে 1 হয়ে যাবে, 2 minus 1 is 1, and then we differentiate what's inside. এখন x minus 2 differentiate করলে তো we just get 1, we 1 টা দেওয়া লাগতেছে না, এই জন্য that's just it, এতটুকুই। এখন that's it, এখন এটারে just equal to 0 করতে হবে, 0 দিলাম। এখন clearly we can take e to the power 3x and x minus 2 common, factor that out, and we have 3x minus 2 plus 2 equal to 0, e to the power 3x x minus 2, 3x minus 6 plus 2 is minus 4, so x is equal to 2 and x is equal to 4 by 3. এখন how do we choose যে এর x কোঅর্ডিনেটটা কি হবে? এখানে আরেকটা টার্নিং পয়েন্ট কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গ্রাফে, যেটার x কোঅর্ডিনেট is 2, so definitely এটা 2 হবে না, it has to be 4 by 3. ওকে, আচ্ছা, লেটস সে এখানে তুমি সামহাও আরেকটা ফ্যাক্টর পাইলা। অলসো এখানে e to the power 3x equal to 0 সলভ করতেছি না, বিকজ if you think about the e to the power x graph, এটা কিন্তু এরকম, it never touches the y equals to 0 line, basically the x axis, so ওটা করতেছি না। এখন let's say you had another factor that was like x equal to 5. Now how do you differentiate? দুইটা আসছে, which one do you choose? Well, you already have a reference point এখানে 2, and you're seeing যে এই টার্নিং পয়েন্টটা কিন্তু 2 এর নিচে লেফট সাইডে, that means এই টার্নিং পয়েন্টের ভ্যালুটা has to be something less than 2, so it has to be 4 by 3. so এইসব মাথা থাকতে হবে। 4 by 3 পাইলাম, ওরা exact coordinates চাচ্ছে, not just the x value, always check the question. so এটা আবার তুমি fx এ বসাই দিবা, 4 by 3 minus 2 whole square e to the power of 3 times 4 by 3 is just 4. এক্স্যাক্ট বলছে, সো e to the power 4টা আমি আবার এক্সট্রা করে ইভ্যালুয়েট করতে যাব না ক্যালকুলেটরে, ওটা এক্স্যাক্টলি রাখতে হবে। সো উই গেট 4 by 9 e to the power 4
Therefore a is going to be 4/3 4/9 e to the power 4. Run. Part B. Given the equation fx is equal to k, where k has at least two distinct roots. আচ্ছা, at least two distinct roots. আচ্ছা, so first আমরা লিখি এই জিনিসটা x minus 2 whole square e to the power 3x. This is equal to k. আচ্ছা, okay, how do we do this? At least two distinct roots. আচ্ছা, শুধু এখানে তাকায় কিন্তু বোঝা যাচ্ছে না অনেক কিছু, এই জন্য ওরা গ্রাফটা দিয়ে দিছে। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু কে, কে মানে কি? কে মানে হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু কে, অ্যান্ড উইথ ওয়াই ইকুয়াল টু কে অ্যান্ড এফ এক্সের মাঝখানে আমরা ইন্টারসেকশন বের করতেছি। বাট ওরা বলছে ইট হ্যাজ অ্যাট লিস্ট টু ডিস্টিংক্ট রুটস, মানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 2 এর নিচে যাইতে পারবে না। সেখানে তুমি কি করবা? কে এর ভ্যালুটা ভ্যারি করবা, ভ্যারি করতে। আচ্ছা, ফর এক্সাম্পল এ এর কোঅর্ডিনেট কী ছিল? 4 বাই, আচ্ছা না, ডাজন্ট ম্যাটার। কে এটা তুমি এখানে বাড়াইতেছো কমাইতেছো, বাড়াইতে দেখতেছো যে যখন এর উপরে যাইতেছো তখন হচ্ছে একটা ইন্টারসেকশন জাস্ট গ্রাফটার সাথে, তাই না? সো ডেফিনেটলি এখানে এটা ভ্যালিড থাকবে না, কে এর ভ্যালু এর উপর যাইতে পারবে না, ইট হ্যাজ টু বি এই পয়েন্টে। ওকে, সো ফার্স্ট, বিকজ এই পয়েন্টে কিন্তু দুইটা ইন্টারসেকশন আছে, সো ফার্স্ট লিমিটটা হচ্ছে কে হ্যাজ টু বি বিলো এ, মানে হচ্ছে কে হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু এর ওয়াই কোঅর্ডিনেট ওয়াজ 4/9 e to the power 4, 4/9 e to the power 4। আচ্ছা, এখন লোয়ার কোনো লিমিট থাকতে পারে মেবি, দেখি নিচে নামায় এখানে আবার 3টা চলে আসছে, উইচ ইজ ফাইন, বলছে অ্যাটলিস্ট 2, সো 2, 3 হইতেই পারে। আছে অ্যান্ড দেন আচ্ছা, ক্লিয়ারলি একটা অ্যাসিম্পটোট কিন্তু আছে এখানে, লেফট সাইডে খেয়াল করে দেখো, it will never touch the y-axis, sorry, the x-axis again. Okay, x-axis এখানে টাচ করতেছে only at 2, 0, বিকজ তুমি ইকুয়েশনে যদি খেয়াল করো x equal to 2 বসাইলে এই পার্টটা কিন্তু 0 হয়ে যায়, তারপর পুরোটাই 0 হয়ে যায়, এই জন্য শুধু ওই পয়েন্টে আর কোনো x ভ্যালুর জন্য 0 হয় না। আর এখান দিয়ে দ্যাটস হাউ ইউ নো যে একটা অ্যাসিম্পটোট আছে, অ্যান্ড অ্যাসিম্পটোটটা উইল বি অ্যাট y equals to 0, অ্যান্ড y equal to 0-তে দেখতেছি যখন এই y equal to k লাইনটা আসবে, k এর ভ্যালু যখন 0 হবে তখন কিন্তু ইন্টারসেকশন জাস্ট একটা থাকবে উইথ দিস টার্নিং পয়েন্ট, সো একটা তো আমরা অ্যাকসেপ্ট করতেছি না এখানে, দেয়ারফর k মাস্ট বি above this turning point, which is basically k greater than 0, it has to be greater than 0. ওকে, সো এখানে গ্রেটার দেন 0 দিব, ইকুয়াল টু দিলাম না, ইকুয়াল দিলে তো জাস্ট একবার টাচ করবে না, এখানে টার্নিং পয়েন্টে টাচ করা মানে তো ইটস জাস্ট ট্যানজেন্ট, সো একবার টাচ করে, দ্যাটস ইট, দ্যাটস দি অ্যান্সার। ওকে, এক্সপ্রেস x in terms of y, let's do that, 10 to the power y হয়ে যাবে, এখানে এটা আছে equal to 2x plus 1, x is equal to 10 to the power of y minus 1 divided by 2. What is that question? Part B, to also find du over dx. আচ্ছা, ইয়াস, সো ওরা এটা পার্ট এতে আমাদেরকে করাইছে, বিকজ এই জিনিসটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, লগ বেস 10 to x plus 1, লন হইলে ডিফারেন্ট কথা, ডেফিনেটলি পারতাম, বাট এই জন্য আর কি এভাবে করাইলো, সো দ্যাট নাও উই ক্যান ডু dx by dy, উই আর গোইং টু ডিফারেন্সিয়েট x উইথ রেসপেক্ট টু y। সো এখন এটারে নর্মালি ডিফারেন্সিয়েট করবো অ্যাজ ইফ এখানে y এর জায়গায় x আছে, এভাবে ডিফারেন্সিয়েট করবো। সো ডিফারেন্সিয়েট করলে আচ্ছা, ফার্স্ট অফ অল আই থিঙ্ক কী করা যায়, তো ডিস্ট্রিবিউট করি, লাইক 10 to the power y by 2 minus 1/2, এভাবে লিখলাম, এভাবে তো x equal to this, and then dx by dy equal to, আচ্ছা, হাউ ডু আই ডিফারেন্সিয়েট 10 to the power y, আমি ওটার এক্স্যাক্ট ফর্মটা ভুলে গেছি, সো লেট মি জাস্ট ডিরাইভ। So if we have something like y is equal to a to the power of x, then you take ln of both sides, I think, ln a to the power x টা বাইরে চলে আসে, and then you differentiate both sides, is a different with respect to x, so 1 by y and then multiply by dy by dx, যেহেতু implicit differentiation, and then এখানে x multiplied by some constant ln a, so it's just going to be ln a if you differentiate this, so dy by dx আসলে হচ্ছে তখন y ln a, আচ্ছা, and y টা কি ছিল? a to the power x ln a, so I just figured out the form.
ফর্ম ফিগার আউট করার পর আমি তাহলে এখন এটা অ্যাপ্লাই করি এখানে হাফ এখানে 1/2 যেটা আছে ওটা আমি বাইরে রাখি জাস্ট ডিফারেন্সিয়েট 10 টু দি পাওয়ার y 10 টু দি পাওয়ার y ডিফারেন্সিয়েট করলে উই শুড গেট আর 10 টু দি পাওয়ার অফ এখানে ফর্মটা দেখতেছি 10 টু দি পাওয়ার x বলছে সো 10 টু দি পাওয়ার y আই ডোন্ট থিঙ্ক এই ফর্মুলাটা আছে ফর্মুলা বুকলেটে থাকলে তবে ভালোই আচ্ছা 10 to the power y and then ln 10 I think that's it right ln 10 হয়েছে না I hope so 10 to হ্যাঁ হওয়ার তো কোথায় হ্যাঁ হয়েছে and then half রে ডিফারেন্সিয়েট করলে তো জিরোই থাকে okay so we have our answer না আচ্ছা না dy by dx লাগবে we just got dx by dy okay so বেসিক্যালি এখন আমাদের রেসিপ্রোকাল করে দিতে হবে দুই সাইড উল্টায় দিব এখানে 10 টু দি পাওয়ার y ln 10 ডিভাইডেড বাই 2 আছে এটা এখন 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার y ln 10 হয়ে যাবে ডান দিস শুড বি আওয়ার অ্যান্সার দ্যাট ওয়াজ অ্যান ইজি কোয়েশ্চেন আচ্ছা ও মাই গড এই জন্য P3 ভালো লাগে না Profit made by a company P million pounds T years after the company started trading is model with equation. Okay, graph of P against T is shown fine. According to the model, show that exactly 1 year after it started trading, the company had made a loss of approximately. Acha loss. এখানে দেখা যাচ্ছে P and T. So negative আছে কয়েকটা value. So that means definitely loss. Negative profit. So দেখি 1 year বলছে 1 year after it started. So T goes to 1 দিব. Because এখানে T-টা হচ্ছে কি T years after it started. আচ্ছা T goes to 1 দিলে আমাদের দেখাইতে হবে যে T goes to 1 আমরা পুট করতেছি ডিরেক্ট করে দিলে মার্ক কেটে দিবে তো মার্ক দিবে না 1 plus 1 divided by 2 times 1 plus 1 whole square এখন ক্যালকুলেটর দেওয়া যায় 4 minus 1 divided by 10 plus 3 by 4 ln কি আছে 2 divided by 2 plus 1 3 3 9 oh my god আচ্ছা minus 0.828 pounds million 0.828 million 0.828 million is 828,000 pounds so এখানে তুমি ইকুয়াল করে দিবা যে minus 828,000 এখানে পাউন্ড দিয়ে দিবা therefore loss of pounds 828 না ওরা বলছে 830 রাউন্ড অফ করে দিতে 832,000 shown ওকে অলওয়েজ বি মাইন্ডফুল এখানে জাস্ট এতটুকু লিখে দিলে এক মার্ক চলে যেতে পারতো you have to be clear with your answer a manager of the company wants to know the value of T for which P is equal to 0 আচ্ছা P equal to 0 so this equal to 0 show that this value of T occurs in the interval 6 and 7 আচ্ছা এটা চ্যাপ্টার 8 P3 এর সো দেখাইতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে আছে তো P equals to 0 মানে হচ্ছে বেসিক্যালি এই ইকুয়েশনটার রুট আচ্ছা অ্যান্ড রুট দেখানোর সময় হোয়াট উই ডু ইজ 6 অ্যান্ড 7 দুইটাই বসায় দেখি অ্যান্ড দেন দেখবো যে একটা সাইন চেঞ্জ অবজার্ভ করবো সো আমরা 6 আগে বসাই সো এভাবে লিখবা অ্যাট T equals to 6 P is equal to ওই ভ্যালুটা বসাবা অ্যান্ড দেন দেখবা কত আছে ধরো 4 times 6 minus 1 by 10 plus 3 by 4 ln 6 plus 1 divided by 2 times 6 plus 1 whole square আসে হচ্ছে minus 0.08799 একটু বেশি ডেসিমাল প্লেস নিবা সমস্যা নেই এরপর অ্যাট T equals to 7 দেখবা আচ্ছা এখানে আবার লিখে দিবা less than 0 this value is less than 0 as in এখানে রুটটা হচ্ছে at y equals to 0 but then তুমি 6 এ দেখলা যে you are getting something less than 0 so এরপর 7 এ গিয়ে you will expect to get a positive value positive মানে হচ্ছে
একটা সাইন চেঞ্জ হচ্ছে, দেয়ারফর একটা রুট থাকবে 6 and 7 এর মাঝখানে। ওকে, দ্যাটস দ্য কনসেপ্ট। আচ্ছা, অ্যান্ড রুট থাকবে অনলি বিকজ এই ফাংশনটা এদিকে কন্টিনিউয়াস, মানে ইটস কন্টিনিউয়াসলি গোয়িং। এখানে যদি কোনো একটা ডিসরাপশন থাকতো, লেটস সে এতটুকু এসে এখানে একটা অ্যাসিমটোট অ্যান্ড দেন আবার এখান থেকে ইটস স্টার্টিং লাইক দিস, সো তখন তো শিওর দেখবা যে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, সাইন চেঞ্জ, তার মানে রুট, বাট অ্যাকচুয়ালি তো না, এখানে আবার ডিসরাপশন চলে আসছে। ওকে, 7 দিলে আসা হচ্ছে yes, 7 দিলে আসে 0.1975, which is greater than 0. এরপর লিখতে হবে যে as p is a continuous function, এটা must continuous function, a sign change, এখানে যে সাইন চেঞ্জ হলো নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল, implies root. Okay, done. Show that the equation p equals to 0 can be expressed in the form this. Okay. আচ্ছা, এটা আমরা কি ইরেজ করবো নাকি লাগবে পরে? আচ্ছা, না, পরে লাগতে পারে। ওকে, এখানে করি। ওকে, টিকে বেসিক্যালি সাবজেক্ট বানাইতে হবে ওখানে। আচ্ছা, তো এখানে সামহাও এই টিটারে ওই সাইডে নিতে হবে। সো আমরা হচ্ছে আলাদা করি এটাকে, 4t/10 লিখি অ্যান্ড -1/10 লিখি, প্লাস 3/4 লন। এই জিনিসটা বারবার আমি লিখবো না, ইউ জাস্ট নো হোয়াটস ওভার হিয়ার। আচ্ছা, তো এখন 4 আর 10 মানে তো হচ্ছে 2/5 বেসিক্যালি। আচ্ছা, এখন এই টিটারে আলাদা করতে হবে সামহাও। সো what I'm gonna do is, দুই সাইড আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো এই সাইডে তো 0 × 5 0ই, কোনো প্রবলেম নেই। এখানে 5 মাল্টিপ্লাই করলে হচ্ছে এই 5 আর 5 ক্যান্সেল হয়ে যাবে। সো উই গেট 2t, -5টা কিন্তু ওই সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে। সো -5/10 which is -1/2 প্লাস 15/4 ln of whatever equal to 0. আচ্ছা, এরপর এখানে এটার সাথে একটা 2 আছে, সো দুই সাইডে আমি /2 করে দিব সবগুলোর সাথে। ওকে, সো উই গেট t -1/4 প্লাস 15/8 ln whatever equal to 0. এখন we have t as a subject, এটারে ওই সাইডে নিয়ে যাব, 1/4 - 15/8 ln t plus 1 divided by 2t plus 1 whole square equal to 0. Shown হয়ে গেছে, done. Using the iteration formula tn plus 1 achas with t1 equal to 6, find the value of t2 and the value of t6. t2 and t6 চাইছে, সো বের করবা। t2 মানে হচ্ছে n equals to 1 নিবা বেসিক্যালি। n equals to 1 নিলে 1 plus 1 will give us 2, t2, which is going to be equal to 1/4 plus 15/8 ln 2t, কি দিব 2t1 because n is equal to 1 plus 1 whole square and then t, n কি নিয়েছিলাম 1 plus 1, that's it, 1/4 plus 15/8 ln t1 হচ্ছে বলছে ওরা 6 নিতে, so 2 times 6 plus 1 whole square and then 6 plus 1. Calculator. .22 কত 3 ডেসিমাল প্লেস বলছে, সো 2199 আছে, সো 220 দিয়ে দিতে হবে। ওকে, t2 বের করলাম। এখন t6 এর জন্য n equals to 5 নেওয়া লাগবে, সো 1/4 plus 15/8 ln 2t5 plus 1 whole square divided by 2 to the power 5 plus 1. আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে we don't have t5. Okay, so here's what you do.
তুমি এখন ক্যালকুলেটারে গিয়ে ওই ফর্মুলাটা লিখবা, এই যে 1/4 + 15/8 ln ব্র্যাকেট 2 টাইমস, আমরা কি দিছিলাম 2 টাইমস tn হবে না, সো এখানে কি করবা 2 টাইমস অ্যান্সার লিখবা তুমি, 2 টাইমস অ্যান্সার লিখলে কি হবে, ওই যে আগের বার যে অ্যান্সার পাইছিল which was this t2, ওই অ্যান্সারটা আর কি ইনপুট হবে। সো এটা দেওয়ার পর +1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 + 1 again, so answer +1 দিলা, and then press equal to, and then you get the value of t2, sorry t2 না t3, 6.286773 just values দেখাইতে থাকবে, and then t4 পাওয়ার জন্য press equals to again, so 6.30 blah 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 লিখবা, and then t5 আবার ইকুয়াল টু চাপ দিবা, দেখবা 6.312439 blah 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 blah, and then finally you get t6, basically এখন t5 এর ভ্যালুটা এখানে, লাস্ট বার দিলে হচ্ছে 6.314 আসে। আচ্ছা, okay, hence find out how many months it takes in total from when the company started trading for it to make a profit. Okay, so basically p equals to 0, ওই ভ্যালুটা লাগবে। আচ্ছা, ওই ভ্যালুটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইটস গেটিং ক্লোজার টু আ সার্টেন ভ্যালু, 6.3 ফার্স্টে দেখা যাচ্ছে বারবারই থাকতেছে। ওকে, সো একটা অ্যাপ্রক্সিমেশন উড বি যে 6.3 কত টাইমটা কি ইয়ার্স, 6.3 ইয়ার্স আফটার হচ্ছে প্রফিট মেক করা শুরু করছে, বাট অফকোর্স আরেকটু অ্যাকিউরেট লাগবে না, ওরা বলছে হাউ মেনি মান্থস ইট টেকস। আচ্ছা দেখি, এটা ফিগার আউট করার জন্য তুমি হচ্ছে ক্যালকুলেটার ইকুয়ালস টু আরও 2-3 বার চাপ দিবা, অ্যান্ড দেন দেখবা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত তুমি পাও নাকি সেম ভ্যালু। ফর এক্সাম্পল আরেকবার দিয়ে দেখলাম যে আসতেছে হচ্ছে 6.315, তার মানে 4টা এখনও কনস্ট্যান্ট আসতেছে না। আরেকবার দেওয়ার পর দেখতেছি 6.3148 আসতেছে, বেসিক্যালি 6.315 কনস্ট্যান্ট কিন্তু চলে আসলো। সো ইউ নো যে দিস ইজ আ গুড অ্যাপ্রক্সিমেট। সো 6.315 ইয়ার্স পর হচ্ছে কোম্পানি স্টার্টেড টু ব্রেক ইভেন। সো এটাকে এখন মান্থসে বলতে হবে আর কি, ওরা মান্থস চাইছে। সো 6 ইয়ার্স মানে তো হচ্ছে কি 6 × 12 72 মান্থস। আচ্ছা, 0.315 ইয়ার মানে তো হচ্ছে গিয়ে বেসিক্যালি 0.315 টাইমস 12 করে দিলেই তো হয়। 0.315 টাইমস 12, 3.78 মান্থস। আচ্ছা, ওরা বলছে how many months it takes in total from when the company started trading. So 3.78 is, I think you can just say 4 months. So in total 76 months maybe. এতটুকু বললে I think হয়ে যাবে 76 বা 75, not sure, 76 I think max can দেখে নিও, but yeah that's it. Okay, 680, so that, oh my god, okay, I don't like trigonometry. dy/dx, সো এখানে কোশ্চেন রুল ছাড়া আর কি করা যাচ্ছে বুঝতেছি না, এটাই করি। আচ্ছা, এবার ওরা এখানে tan sec সাইন করতে আনলো, ইন্টারেস্টিং। ওকে, মেবি, আচ্ছা না, হোয়াট ইফ এটাকে একটু ম্যানিপুলেট করি। আমরা হচ্ছে we could divide everything by cos, numerator and denominator. So উপরে থাকবে হচ্ছে 2 sec x plus 3 tan x divided by নিচে থাকবে হচ্ছে 1 plus tan x। এখন এটাকে ডিফারেন্সিয়েট করা কি এনি ইজিয়ার নাকি দেখতে হবে। আই থিঙ্ক করা যায়, নো আইডিয়া, দেখি এটা করা কি হয়। সো কোশ্চেন রুল হচ্ছে কি 1 plus tan x হোল স্কোয়ার, অ্যান্ড দেন এখানে 1 plus tan x লিখবো, অ্যান্ড দেন উই ডিফারেন্সিয়েট উপরের পার্টটা, যেটাকে ডিফারেন্সিয়েট করলে উই গেট 2 sec x tan x
প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে আই থিঙ্ক উই গেট sec square x, হ্যাঁ 3 sec square x, দ্যাটস ইট। প্লাস এটাকে এটার মতো রেখে দিব 2 sec x plus 3 tan x, and then we differentiate 1 plus tan x. 1 plus tan x এর differentiation কি? It's just going to be 0 plus tan x এর differentiation is sec square x. আচ্ছা, প্লাস দিছি কেন এখানে? মাইনাস হবে তো, কোশ্চেন রুল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর I think we just expand everything. দেখি আগাই। তো ওভারওয়েলমিং লাগতেছে। sec square x কি ওভাবে লিখবো নাকি, নো আইডিয়া। আচ্ছা দূর, আচ্ছা আগে 1 দিয়ে মাল্টিপ্লাই করি এটা, 2 sec x tan x 2 sec square x প্লাস এখন 10 দিয়ে মাল্টিপ্লাই করি 2 sec x tan square x প্লাস 3 sec square x tan x। আচ্ছা এরপর ওকে না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এরপর মাইনাস এটাও মাল্টিপ্লাই করে দিই, মাইনাস উই গেট 2 sec cubed x minus 3 tan x sec squared x. Alhamdulillah, this gets cut. আর কোনো কিছু কাট হতেছে না। আচ্ছা ওকে, দিস ইজ গুড। নিচে হচ্ছে ডু আই এক্সপ্যান্ড দিস, করে দেখি 1 plus 2 tan x plus tan square x, জানি না এটা লাভ আছে নাকি, দেখি। উপরে হচ্ছে বাকি থাকে minus 2 sec cubed x plus 2 sec x tan x plus 3 sec square x plus 2 sec x tan square x, that's it, divided by 1 plus 2 tan x plus tan square x. আচ্ছা এখন আচ্ছা কি করা যায়, দৌড় ভাই। এখানে কিন্তু tan square x কে আমরা কি লিখতে পারি, sec square x minus 1, সেই minus 1 plus 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, দ্যাটস গুড। ওকে আচ্ছা এরপর উপরে কিন্তু একটা sec x কি কমন নিব, দেখি কমন নিয়ে কই আগানো যায়। sec x কমন নিলে we get minus 2 sec square x plus 2 tan x plus 3 sec square x, sorry 3 sec x plus 2 tan square x. Okay, we're getting somewhere or nowhere, no idea. ওকে এরপর এখানে sec square tan square এগুলো দেখতেছি, আমি ওয়ান্ডারিং কোনটারে টার্ন করব। এখানে tan x and sec x আছে, বুঝতেছি না। আচ্ছা let's try something. আচ্ছা না, that won't work. sec x easy, আচ্ছা tan x এ নিয়ে লাভ আছে না কি জানি না। আচ্ছা you know what, সব কিছু tan x এ নিয়ে দেখি। so minus 2 1 plus tan square x, which is basically minus 2 plus minus 2 minus 2 tan square x. Oh yes, we're getting somewhere. Yes, I'm so dumb. 2 tan square x minus 2 tan square x কেটে যায়, let's go.
ওকে, থাকে হচ্ছে sec x and then simply 2 tan x plus 3 sec x minus 2. এই 2টা যদি ও 2টা তো কাটা, আচ্ছা না, নেভার মাইন্ড। হ্যাঁ আচ্ছা, আমি জানি না মাঝখানে কোথাও ভুল হয়েছে নাকি। দিস ইজ লুকিং রিয়েলি উইয়ার্ড। হোয়াট ক্যান উই ডু নেক্সট? কিচ্ছু মাথায় আসতেছে না। আচ্ছা, উপর নিচ যদি আমরা sec x দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? আচ্ছা, what happens if we divide tan x by sec x? Tan x is basically sin x by cos x and sec x হচ্ছে কি 1 by cos x. So yeah, cos কেটে যায় and we're left with sin x. Yes, that's the way. Numerator we divide with 1 by sec x. এখানেও yes, we got it. Let's go. We needed sin x এখানে বটমে. Let's freaking go. So উপরে sec x কেটে যাবে এখানে and we're left with 2 tan x plus 3 sec x minus 2. Minus 2টা কি আছে? আচ্ছা হ্যাঁ, প্লাস c আছে। I was like constant তো ছিল না, but actually আছে। Divided by 1 by sec x, এটার সাথে মাল্টিপ্লাই হবে and এটার সাথে মাল্টিপ্লাই হবে। sec স্কয়ারের সাথে মাল্টিপ্লাই হলে তো কি হবে? Just sec x plus 2 sin x. Let's go. এরপর আবার ওই কনস্ট্যান্টসের ভ্যালুগুলো লিখে দিবা। I hope this is correct. আচ্ছা, এটাই আসি। Yes, I love modulus. Write down the coordinates of vertex. আচ্ছা, vertex কেমনে বের করবা? আচ্ছা, ফার্স্টে হচ্ছে তোমার একটা আইডিয়া লাগবে যে গ্রাফটা আসছে কোথা থেকে। 5 minus 3x minus 22. So ফার্স্টে হচ্ছে 3x. 3x মানে হচ্ছে সামথিং লাইক দিস। ওকে, এরকম স্টিপার দেন y goes to x. এরপর মাইনাস 22 করছে। সো দিস গোজ টু মাইনাস 22। কোনো একটা পয়েন্টে মাইনাস 22 ছিল হয়তো। এরপর কি করতেছে? মডুলাস করে দিতেছে। আচ্ছা, মডুলাস মানে হচ্ছে এখন এই পয়েন্টে সে হচ্ছে ইয়া করবে, বলবে রিফ্লেক্ট করবে। এটা এখন উপরে উঠে যাবে। আচ্ছা, দিয়ে দিলাম। নাও এরপর হচ্ছে এখন গ্রিন নেই, এতটা হচ্ছে রেড ছিল ফর দিস পার্ট, এখন গ্রিন নেই। গ্রিনের জন্য কি আসতেছে? যে মাইনাস একটা আসতেছে। আচ্ছা, মাইনাস মানে তো এই জিনিসটা আবার রিফ্লেক্ট হয়ে যাবে এদিকে। সো বেসিক্যালি এরকম, রাইট? এরকম হয়ে গেল এখন। অ্যান্ড এখানেও এটা থাকবে, আবার রিফ্লেক্ট করে দিলাম এখন পুরোটা। এরপর হচ্ছে +5 দিচ্ছি বাইরে। +5 মানে হচ্ছে এই গ্রিন জিনিসটা এখন উপরে উঠে যাবে অ্যান্ড দ্যাটস আওয়ার C1, যে গ্রাফটা পাইলাম আমরা। ওকে, তো এখন দেখতেছি যে যখন আমরা এই গ্রিন পার্ট পর্যন্ত ছিলাম, অ্যাজ এন এতটুক মাইনাসটা পর্যন্ত, তখন দেখলাম যে এখানে টাচ করতেছে কিন্তু এক্স অ্যাক্সিসটা। তার মানে শুধু এই পার্টটা যদি আমরা ইকুয়াল টু 0 করি, -3x minus 22 equal to 0, তাহলে হচ্ছে we can get somewhere. 3x minus 22 equal to 0, x আসলে হচ্ছে 22/3, so that point must be 22/3 and এরপর জাস্ট +5 ইউনিটস উপরে উঠাইছি। সো x কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে না, এই ভার্টেক্সের x কোঅর্ডিনেট ইজ গোইং টু বি 22/3। এখন y কোঅর্ডিনেটটা লাগবে হচ্ছে, y কোঅর্ডিনেটটা বের করার জন্য সিম্পলি এখন এখানে আমরা ওই x = 22/3টা বসাবো। আমরা অলরেডি জানি যে এতটুকু হচ্ছে জাস্ট 0, এরপর হচ্ছে আমরা +5 ইউনিটস উপরে উঠেছি, রাইট? এখান থেকে +5 ইউনিটস উপরে গেছে, সো y কোঅর্ডিনেট ইজ জাস্ট 5, ভেরি সিম্পল। ওকে, পার্ট 2 হচ্ছে ইন্টারসেকশন অফ C1 উইথ দ্য y অ্যাক্সিস। y অ্যাক্সিস হচ্ছে এখানে ইন্টারসেক্ট করতেছে। আচ্ছা, এখন y অ্যাক্সিস ইন্টারসেক্ট করলে কি হয়? এট y অ্যাক্সিস x = 0 দেই। আচ্ছা, সো y = 5 minus modulus of 0 দিলে -22 বাকি থাকে এখানে, which is basically 5 minus modulus of -22 is basically +22, so এখানে জাস্ট +22 বসে দিব। মাইনাসটা তো ওই বাইরের মাইনাসটা, সো ওটা আবার চেঞ্জ করে দিও না। আচ্ছা, so 5 minus 22 is -17। আচ্ছা, এটার কোঅর্ডিনেট চাইছে, সো এখানে কোঅর্ডিনেট দিব হচ্ছে 0 - 17। ডান। ওকে, এরপর লিস্ট করে দিই।
ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেটস অফ দ্য ইন্টারসেকশন অফ C1 উইথ দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা এক্স অ্যাক্সিসের সাথে, সো বেসিক্যালি এটা ইকুয়াল টু 0 করতে হবে এখন। আচ্ছা দুইটা ইন্টারসেকশন আছে, মডুলাস আছে, একবার প্লাস নিব একবার মাইনাস নিব। ফার্স্টে লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ইন্টারসেকশন, লেফট সাইডে যেটা আছে ওটার জন্য কী নিতে হবে আমাদের, লাইক মডুলাসের জন্য কি আমরা প্লাস ভার্সনটা নিব না মাইনাস ভার্সনটা নিব, ওটা কীভাবে বুঝবো? আমরা হচ্ছে এদিকে একটু তাকাই, আমরা যদি প্লাস নিই তাহলে কি থাকবে 5 মাইনাস 3x মাইনাস 22, রাইট? যদি এটা প্লাস ভার্সন, মাইনাস হলে এখানে একটা মাইনাস দিতাম, বাট ওটা দিতেছি না এখন। এটা করলে এরপর এক্সপ্যান্ড যদি করো উই গেট 5 মাইনাস 3x প্লাস 22। এই গ্রাফটা কীরকম? মাইনাস 3x প্লাস 27, থিওরিটিক্যাল গ্রাফ একটা। দিস ইজ জাস্ট দিস লাইন বেসিক্যালি, এই স্ট্রেট লাইনটা, ওকে। বাট এই স্ট্রেট লাইনটা আসলে না, বিকজ এখানে দেখতেছি নেগেটিভ 3x, মানে হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট থাকতে হবে, তার মানে তো এটা এই লাইন না, ইটস অ্যাকচুয়ালি এই লাইনটা। সো আমরা যদি পজিটিভ ভার্সন নিই মডুলাসের তাহলে হচ্ছে উই অ্যাকচুয়ালি এন্ড আপ উইথ দিস এক্স ইন্টারসেপ্ট, দ্য ওয়ান অন দ্য রাইট। সো আমরা লেফটের যদি বের করতে চাইতাম স্পেসিফিক্যালি তাহলে হচ্ছে আমরা নেগেটিভ নিয়ে নিব, নেগেটিভ নিলে হচ্ছে এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, and then we would have 3x and then 5 minus 22 is minus 17, এরকম একটা গ্রাফ থাকবে। দ্যাট would have been this one. সো এটা জাস্ট দেখাইলাম, এটা কাজে আসবে, অনেক কাজে আসবে, বাট এখানে তো যেহেতু দুইটাই এক্স ইন্টারসেপ্ট চাইছে না, সো একবার একটা করে দিবা অ্যান্ড দেন দেখবা কোন এক্স কোঅর্ডিনেটটা গ্রেটার দেন দি আদার, ওভাবে ইউ ক্যান ডিসাইড যে এক্স ইন্টারসেপ্ট কোনটার হবে। সো অনেক ব্যাপার করছি। 3x minus 17 equal to 0, so x is basically 17/3, এটা একটা ভ্যালু, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে ছিল 5 minus 3x minus 22 equal to 0, 5 minus 3x plus 22 is equal to 0, so 3x is equal to 27/3, which is 9, yes, okay, 9 na 3 9 is 27, so 9 and 17/3, 17/3 কি greater than 9 না তো 5.666 something, so that must mean যে ফার্স্টটা হচ্ছে 17/9, sorry 17/3, সেকেন্ডটা হচ্ছে 9, জাস্ট এক্স কোঅর্ডিনেটই চাইছে, এখানে আবার কোঅর্ডিনেটস দেওয়া লাগবে না, ফুল কোঅর্ডিনেট লাইক এক্স ওয়াই, ওকে। ডায়াগ্রাম 1 is a copy. On diagram 1 sketch the curve C2, so এটা স্কেচ করতে বলছে 1/9x square minus 9, 1/9x square minus 9। আচ্ছা খুবই ইজি এটা ড্র করা। ফার্স্ট অফ অল তুমি এক্স স্কোয়ারের গ্রাফ কীরকম এটা জানা লাগবে, ইটস সামথিং লাইক দিস, রাইট? আচ্ছা এরপর কী করতেছি, এক্স স্কোয়ারের সাথে 1/9 মাল্টিপ্লাই করতেছি, মানে হচ্ছে বেসিক্যালি এটা শ্রিঙ্ক হয়ে যাবে এইভাবে, শ্রিঙ্ক না মানে ফ্ল্যাট হয়ে যাবে, ইউর sort of compressing it, not stretching it. Stretch করতে যদি 9 মাল্টিপ্লাই করতে ফর এক্সাম্পল, কমে যাচ্ছে সব ওয়াই ভ্যালুগুলো, ফর ইচ এক্স ভ্যালু দ্য ওয়াই ভ্যালু ইজ ডিক্রিজিং। এরপর -9 করতেছে, -9 মানে তো হচ্ছে গিয়ে 9 ইউনিটস নিচে শিফট করতেছে, ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি কি এখানে আনবো নাকি এটার নিচে যাবো নাকি এটার উপরে থাকবো, এই ইন্টারসেকশনটার কথা বলতেছি, এটার নিচে থাকবো না উপরে থাকবো, এটা বোঝার জন্য আমরা ওই যে একবার যে বের করছিলাম ইন্টারসেপ্ট, ইট ওয়াজ -17, রাইট? দেখবো -17 নাকি, এটা তো -9, সো -17 কিন্তু অনেক বড় -9-এর থেকে, therefore গ্রাফটা ইজ অ্যাকচুয়ালি সামওয়্যার ওভার হিয়ার। দ্যাটস ইট, গ্রাফ ড্র হয়ে গেল। আচ্ছা এরপর আচ্ছা বলছে আইডেন্টিফাই ক্লিয়ার দ্য কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ C2 উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। সো কোঅর্ডিনেট অ্যাক্সিস তো এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানেও একটা আছে ইন্টারসেকশন। সো এটা অলরেডি জানি 0 আর -9, বাকি দুইটা কী হবে, বাকি দুটো হবে হচ্ছে সিম্পলি বের করবা 1/9x square minus 9 equal to 0 করবা, 9 as 81, x is equal to plus minus 9 আছে, সো -9 plus 9, 9 0 minus 9 0, done, very easy. এরপর ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ, আচ্ছা ঠিক আছে। সো ক্লিয়ারলি দেখতেছি দুইবার ইন্টারসেক্ট করতেছে, সো লেটস ডু ইট। 1/9 বেসিক্যালি C1 equal to C2 করতেছি, 1/9x square minus 9 will be equal to the modulus 5 minus 3x minus 22, 5 minus 3x minus 22, এটা করতেছি। এখন এইখানে হচ্ছে তোমার ইয়াস একবার প্লাস নিবা একবার মাইনাস নিবা হয়ে যাবে, বাট এখানেও যদি তুমি বুঝতে চাও যে ওই জিনিসটা কীভাবে পজিটিভ গ্রেডিয়েন্ট কোনটা, কখন মডুলাসে পজিটিভ ভার্সন নিবা নেগেটিভ ভার্সন নিবা,
এটা একটু বলে দিই। এখানে সেমভাবে তুমি যদি ইন্টারসেকশনটা এই পয়েন্ট বের করতে চাও, এই পয়েন্টটা কোনটার সাথে ইন্টারসেক্ট করতেছে? মডুলাসের এই যে পজিটিভ গ্রেডিয়েন্ট পার্টটা না। পজিটিভ কেমনে পাই? যদি আমরা মডুলাসের নেগেটিভটা নেই, বিকজ এখানে বাইরে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস গিয়ে প্লাস হয়ে যায় পরে। সো তখন এটা করতে আর কি, মাইনাস এটা। বাট দেন তুমি যদি এই ইন্টারসেকশন বের করতে চাও, তুমি হচ্ছে প্লাসটা নিতা, বিকজ এটা নেগেটিভ গ্রেডিয়েন্ট লাইনটা। ওকে, অফকোর্স এত ডিপলি এখানে চিন্তা করা লাগতেছে না, বিকজ তোমার দুইটাই বের করতে হইতেছে আলটিমেটলি। সো একবার প্লাস করে দিবে, একবার মাইনাস করে দিবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোনটা স্পেসিফিক্যালি কোনটার, জাস্ট বের করে অ্যান্ড দেন কোঅর্ডিনেট শেষে। সো ওয়াই কোঅর্ডিনেটও আর কি বের করে ফেলবা। ওয়াই কোঅর্ডিনেট বের করার জন্য তুমি অ্যাকচুয়ালি এক্সের ভ্যালুসগুলো এখানে বসাই দিও। আই ফিল লাইক দিস ইজ মাচ ইজিয়ার। এই কোয়েশনটা এখানে আবার একটু এক্সট্রা ওয়ার্ক, সো এখানে বসে ওয়াই কোঅর্ডিনেট বের করে ফেলবা। ওকে, 8. Express this in, acha এটা তো easy, we just expand this. Okay, sin x cos alpha minus cos x sin alpha, r sin x cos alpha minus r cos x sin alpha. This will be equal to 8 sin x minus 15 cos x. Alright, এখন হচ্ছে কি বলে, উই কম্পেয়ার। এখানে দেখো সাইন এক্সের সাথে কি আছে? 8 আছে না? এখানে সাইন এক্সের সাথে কি আছে? আর কজ আলফা। সো আর কজ আলফা মাস্ট বি 8। আচ্ছা, সেম ফর দি আদার ওয়ান। কজ এক্সের সাথে 15 আছে, কজ এক্সের সাথে আর সাইন আলফা। সো আর সাইন আলফা মাস্ট বি ইকুয়াল টু 15। দুই সাইড আর কজ আলফা দিয়ে ডিভাইড করে দিবা, বাট আর কজ আলফা ইজ অলসো ইকুয়াল টু 8। সো এখানে আর কজ আলফা জায়গায় 8 লিখে দিব রাইট সাইডে। আর কেটে যায়, সাইন আলফা দ্যাট ইজ tan আলফা ইকুয়াল টু 15/8। আমার কি লাগবে? এক্সাক্ট ভ্যালু অফ আর লাগবে অ্যান্ড অ্যালফা লাগবে ইন রেডিয়ান্স টু 4 সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে, যেখানে অ্যালফা ইয়াস আগে একটু বের করে নিয়ে ট্যান ইনভার্স দিবা, which is আচ্ছা রেডিয়ান আচ্ছা হচ্ছে 1.0808 4 sig ফিগ বলছে, তার মানে তো 1.081 দিতে হবে। ওকে, এখন হচ্ছে আর বের করতে হবে। এখন ওরা এক্সাক্ট ভ্যালু চাচ্ছে, এক্সাক্ট ভ্যালু না চাইলেও তুমি কখনোই যে এই 1.081 দিয়ে কিন্তু চালাই দিবা না। লাইক ফর এক্সাম্পল আর কস 1.081 ইকুয়াল টু 8 অ্যান্ড দেন এখান থেকে আর বের করবা। নেভার ডু দিস। কী করবা? tan alpha ইকুয়াল টু 15/8 এটা কাজে লাগাবা। হাউ সো? দেখো tan alpha 15/8 বলছে না, সেখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবা। দিস ইজ আলফা, অপোজিট ইজ 15, tan alpha কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট, সো 15/8 রাইট অ্যাঙ্গেল। এখন থার্ড লেন্সটা বের করো, স্কোয়ার রুট 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, দ্যাট ইজ 17। তো now you have sin alpha and cos alpha easily, opposite by hypotenuse and adjacent by hypotenuse. আমি এই ইকুয়েশনটা ইউজ করি, একটা করলে হয়েছে r টাইমস cos alpha। cos alpha কী হবে? 8/17 ইকুয়াল টু 8 কেটে যায়, r ইকুয়ালস টু 17। ডান। 17, very convenient value. Makes me think if I'm wrong or not. আচ্ছা না, ঠিক আছে never mind. এখন হচ্ছে বেসিক্যালি ওই ফর্মে চলে আসলো, কিন্তু বেসিক্যালি 17 sin x minus 1.081. This is our fx. আচ্ছা fx বলে নাই, নেক্সট পার্ট হচ্ছে fx আসছে। 15 divided by this is our fx. Also find the minimum value. এটাও ভেরি ইজি। এখানে নর্মালি এইভাবে দেখে কিন্তু কখনোই বলতে পারবা না মিনিমাম ভ্যালু কী হবে। গ্রাফ টাফ থাকলে হয়তো বলতে পারবো, গ্রাফ তো দিবে না। আচ্ছা, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, খেয়াল করবা এখানে ইউ হ্যাভ সামথিং সিমিলার টু হোয়াট ইউ জাস্ট ডিড ইন পার্ট এ, নট এক্স্যাক্টলি সিমিলার। এখানে দেখো 8 and 15, এখানে জাস্ট 16 and 30, ডেফিনেটলি একটা মাল্টিপল আছে, মাল্টিপল অফ 2, so just factor that out. 41 plus 2 times 8 sin x minus 15 cos x. Okay, and আমরা একটু আগে কী বের করলাম? এটার অল্টারনেট একটা ফর্ম। 41 plus 2 times কী হবে? এই 17 sin
দিস 2 টাইমস 17 হচ্ছে গিয়ে তোমার 34, 27 হ্যাঁ 34 সাইন এক্স মাইনাস 1.081। আচ্ছা এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু ট্যালু বের করতে পারি কীভাবে দেখো। আচ্ছা এফ এক্সের যদি এই পুরো জিনিসটার মিনিমাম যদি চাও তাইলে নিউমারেটর সবচেয়ে ছোট হইতে হবে অ্যান্ড ডিনোমিনেটর সবচেয়ে বড় হতে হবে, রাইট? তাহলে হচ্ছে ইউ গেট দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এফ এক্স। এরপর নিউমারেটর কিন্তু ফিক্সড, ইটস জাস্ট 15, অনলি ডিনোমিনেটরটা আমরা ভ্যারি করতে পারি বিকজ এখানে একটা এক্স অ্যান্ড সাইন এক্স এরকম একটা টার্ম আছে। সো ডিনোমিনেটরে ফোকাস করি, ডিনোমিনেটরটাকে উই হ্যাভ টু ইনক্রিজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ম্যাক্সিমাইজ করতে হবে। কীভাবে করা যায়? 41 একটা কনস্ট্যান্ট এটা থাকলো, 41 প্লাস দিছে, প্লাস মানে নাও উই আর লুকিং ফর এখানের একটা পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু। যদি এখানে 41 মাইনাস থাকতো তাহলে কী করতো, তুমি হচ্ছে 34 সাইন এক্স মাইনাস 1.081 নেগেটিভ একটা কোনো লাইক মিনিমাম ভ্যালু বের করা ট্রাই করতে, সো দ্যাট ওই মাইনাস মাইনাস গিয়ে প্লাস হয়ে যেত, জাস্ট টু ম্যাক্সিমাইজ। এখানে প্লাস আছে, গুড ফর আস। নাও উই আর জাস্ট লুকিং ফর আ ম্যাক্সিমাম ভ্যালু অফ 34 সাইন এক্স মাইনাস 1.081। এখন তুমি যদি খেয়াল করো সাইনের একটা গ্রাফ সামথিং লাইক দিস, অ্যান্ড দেন এক্স মাইনাস 1.081 করার পর কী হয়, এদিকে একটু শিফট হবে, ফাইন। বাট তোমার পজিটিভ নেগেটিভ যে ম্যাক্সিমাম টার্নিং পয়েন্টস আছে দ্যাটস জাস্ট 1 and -1, বাট দেন এখানে 34 আছে সামনে, therefore 34 and -34 বেসিক্যালি। ওকে, তো ক্লিয়ারলি এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 34 নিলেই হয়ে যাচ্ছে। ওভাবে না চিন্তা করে ইউ ক্যান জাস্ট গো টিল দিস পার্ট, জাস্ট সাইনটা দেখবা, সাইনের গ্রাফ দেখলে 1 and -1, you just take the maximum value 1. So fx is maximum when sin is 1. 34 times 1, সাইনের জায়গায় 1 দিয়ে দিলাম, সেই যে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেল 41 plus 34 75. 15 by 75 is 0.2. 0.2 does not feel like a maximum, but I guess it is. So find the smallest value of x at which this minimum value occurs. আচ্ছা maximum না, এটা মিনিমাম বের করতেছি, নেভার মাইন্ড। ওকে, সো স্মলেস্ট ভ্যালু অফ এক্স লাগবে। আমরা কি বললাম একটু আগে আই জাস্ট সেড যে এফ এক্স মিনিমাম হয় যখনই সাইনটা হচ্ছে 1 হয়। সো সাইন অফ এক্স মাইনাস 1.081 ইকুয়াল টু 1 করবো, অ্যান্ড এখানে সাইন ইনভার্স 1 করলে উই গেট pi by 2. So x minus 1.081 go to pi by 2. Then আর কোনো ভ্যালুজ না লাগবে না, জাস্ট একদম স্মলেস্ট ভ্যালু অফ এক্স টেস্ট, একদম ফার্স্ট ভ্যালুটা বেসিক অ্যাকিউরেট অ্যাঙ্গেল পর্যন্ত থাকলেই হবে। ইন দিস কেস বেসিক অ্যাকিউরেট অ্যাঙ্গেলে থাকলে হবে। লেটস সে সাইন এখানে -1 হইতো, -1 না লাগতো যদি ওরা ম্যাক্সিমাম চাইতো ফর এক্সাম্পল, তখন হচ্ছে আবার তোমার ওই যে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু নিতে হইতো। সো এখন জাস্ট যে অ্যাড করে দিই 1.081টা অ্যাড করে দিলে উই গেট এক্স ইকুয়াল টু 2.65। আচ্ছা ওরা বলে নাই কত ডেসিমাল প্লেস বা কিছু, 3SF usually works, এটা দিলেই হবে। State the y coordinate of the minimum points on the curve equation 2fx minus 5. Y coordinate, acha 2 times fx minus 5 clearly is just some transformation applied here that affects the y value only, because এখানে দেখো fx এর বাইরে 2 মাল্টিপ্লাই করছে, এরপর হচ্ছে -5 করে দিছে। নোটিস হাউ আমি এইভাবে বলি নাই যে আগে -5 দিছে অ্যান্ড দেন 2 মাল্টিপ্লাই করছে, বিকজ দ্যাটস নট হাউ দিস ওয়ার্কস। বিকজ তুমি যদি আগে -5 করে দাও fx -5, দেন হাউ ক্যান ইউ জাস্ট মাল্টিপ্লাই আউট অফ নো ওয়্যার এখানে একটা 2 fx এর সামনে 2, হাউ ক্যান ইউ ডু দ্যাট? এটা কিন্তু 2টা এটার সাথে মাল্টিপ্লাই হতো 5 times 2, তখন 2fx -10 হয়ে যেত। দ্যাটস ওয়াই দ্যাট ডাজ নট ওয়ার্ক। ওভাবে বলবো না, আগে হচ্ছে 2টা মাল্টিপ্লাই হচ্ছে অ্যান্ড দেন আমি -5 করতেছি। 2 মাল্টিপ্লাই হলে কী হয়, y কোঅর্ডিনেট সব ডাবল হয়ে যাবে। সো y কোঅর্ডিনেট ছিল প্রথমে 0.2 আর মিনিমাম ভ্যালু f min x 0.2, 2 টাইমস করে দিলে 0.4 হয়। আচ্ছা এরপর -5 দিচ্ছি, -5 মানে ওই পয়েন্ট থেকে এখন 5 ইউনিটস নিচে নেমে যাবে, সো -5 করে দিই।
এখন our new minimum point is minus 4.2. State the smallest value of x at which a maximum point occurs for the curve equation minus f2x. আচ্ছা, okay, for which a maximum point occurs. আচ্ছা, এখানে একটু ট্রিকারি করে দিচ্ছে আই থিঙ্ক। দেখো ম্যাক্সিমাম পয়েন্ট আছে, সো ইউ মাইট থিঙ্ক যে ও এখন আমার এফএক্সে একটু ম্যাক্সিমাম বের করতে হবে অ্যান্ড দেন আই ক্যান ওয়ার্ক উইথ দিস। নো, এখানে খেয়াল করে দেখবা মাইনাস চলে আসছে বাইরে। মাইনাস আসা মানে কি রিফ্লেক্ট হয়ে গেছে না? দ্যাট মিনস তোমার শুরুতে যে একটা মিনিমাম ভ্যালু ছিল অ্যাট লাইক 0.2, লেটস সে গ্রাফটা এমন ছিল, 0.2তে মিনিমাম, আচ্ছা এমন না তো, এমন 0.2তে ইউ হ্যাড আ মিনিমাম পয়েন্ট। এখন তোমার বাইরে একটা মাইনাস আছে, মাইনাস মানে কি এটা রিফ্লেক্ট হয় না এক্সেসে, সো নিউ মিনিমাম পয়েন্টে কি, সরি এখন আবার ম্যাক্সিমাম পয়েন্টে কি মাইনাস 0.2 হয়ে গেল। ওকে, সো what am I even trying to say? আচ্ছা নেভার মাইন্ড, ওটাই বোঝাতে চেয়েছিলাম। এখানে মাইনাস যে করলাম, আমরা ওই মিনিমাম পয়েন্ট নিয়েই থাকি, ওই মিনিমাম পয়েন্ট নিয়ে কাজ করবো এখানে। ওরা চাইছে স্মলেস্ট ভ্যালু অফ এক্স। আচ্ছা ওকে, আচ্ছা এক্স চাচ্ছে, ওয়াই তো চাচ্ছে না। সো মেইন কথা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে যে ইনিশিয়ালি মিনিমাম পয়েন্ট ছিল ওইটা এখন হয়ে গেছে আমার একটা ম্যাক্সিমাম পয়েন্ট, বাট এখানে এক্স কোঅর্ডিনেট কিন্তু সেমই আছে। এই যে এখানে দেখো এখানে এক্স কোঅর্ডিনেটটা সেমই আছে, বাট ওটার সাথে একটা 2 মাল্টিপ্লাই হয়ে গেছে। 2 মাল্টিপ্লাই হলে কী হয়, হাফ হয়ে যায় না এক্স কোঅর্ডিনেটগুলো। তার মানে এফএক্সের ওই মিনিমাম পয়েন্টে যেই এক্স কোঅর্ডিনেটটা ছিল উইচ ওয়াজ 2.65, ওইটা এখন জাস্ট হাফ হয়ে যাবে, 2.65 ডিভাইডেড বাই 2, এই জন্য এটা 1 মার্ক। ওকে, সো ডোন্ট বি কনফিউজড, এটা 0.53 হবে। আচ্ছা না, 1.325 হয়, basically 1.33. Done, that's our answer. X equal to 1.33. Okay. শেষই হয় না পেপার, oh my god. Given that cos 2 theta, this proves that আচ্ছা আমরা কি রাইট হ্যান্ড সাইড, আই ফিল লাইক লেফট হ্যান্ড সাইডটা বেটার। এখানে উই হ্যাভ মোর রুম টু ডু স্টাফ, ইউনো। cos 2 theta আছে, 3 theta আছে, এখানে আবার কোয়াড্রেটিক, ভাইরে ভাই কোয়াড্রেটিক। ওটাকে আগে একটু চেক করে নিই যে ফ্যাক্টরস হিসেবে নেওয়া যায় নাকি, নিলেও লাভটা কী হবে এটা একটু দেখি, আইডেন্টিফাই করা যায় না। সার্ড আসতেছে, স্কোয়ার রুট স্টাফ। সো লেফট হ্যান্ড সাইড নিয়ে লেটস প্রসিড। cos square theta, cos square theta is 1 minus sin square theta. এটা করলাম বিকজ এখানে রাইট হ্যান্ড সাইডে আওয়ার মেন অবজেক্টিভ ইজ টু টার্ন এভরিথিং ইন্টু সাইন থিটা, এখানে যেটা দেখে বসতেছি, এই জন্য এটা করলাম। cos 2 theta কি, cos 2 theta is wait, cos 2 theta হচ্ছে 1 minus 2 sin square theta. ওকে, মাইনাস sin 3 theta, oh my god, sin 3 theta হচ্ছে বেসিক্যালি sin 2 theta plus theta, which is basically sin 2 theta cos theta, and then plus cos 2 theta sin theta. So what do we get? Minus sin 2 theta cos theta plus cos 2 theta sin theta. Okay, for 1 minus sin square theta divided by 1 minus 2 sin square theta minus, আচ্ছা sin 2 theta হচ্ছে কি 2 sin theta cos theta না, so minus 2 sin theta cos theta times cos theta, which is cos square theta, and then minus cos 2 theta sin, wait what, আচ্ছা হ্যাঁ, cos 2 theta কি, cos 2 theta is 1 minus sin square theta, 2 sin square theta and then sin theta. So এরপর এটাকে একটু সিম্পলিফাই করলে, ডিনোমিনেটর সিম্পলিফাই করলে you will end up with this. Hence solve for this equal to this. আচ্ছা এটা সলভ করতে বলছেন। Now we know this has an alternate form which we just proved in part A. ওটা এখন ইউজ করবো তাহলে 1 plus sin theta
divided by 1 minus 2 sin theta plus now minus 4 sin square theta. This will be equal to 2 cosec theta. Cosec theta to basically 2 by sin theta. Okay, so I can cross multiply. We get sin square theta plus sin theta, and it is also 2 minus 4 sin theta minus 8 sin square theta, which is basically 9 sin square theta plus 5 sin theta minus 2 equals to 0. Calculator এখন বসাবো 9, 5 and minus 2. Weird answers আসে, but we'll have to work with those. Sin theta should be equal to 0.2693 and minus 0.824. 8249. আচ্ছা, এখন তো দুইটাই নেওয়া লাগবে, দুইটাই হচ্ছে রেঞ্জে আছে। সাইন থিটার রেঞ্জ হচ্ছে 1 to -1, সো আচ্ছা 0 to 360 বলছে থিটার রেঞ্জ, এটা একটু মাথায় রাখি। 360-র বাইরে আমরা যাব না। ওকে, সো ফার্স্টে তো হচ্ছে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল নেই, সাইন ইনভার্স 0.2693 and sin inverse 0.8249, and then we write theta equal to the calculator acha radian acha degree radian ke hobe range or radian e diye dise, sorry degree te 15.6 degrees কত decimal place 1 decimal place 15.6 degrees. চলো এরপর কি আচ্ছা, এরপর হচ্ছে আরও কিছু ভ্যালুজ নেই। সাইন কি, দিস ইজ পজিটিভ, চার্জ শেষ। Kindly skip ahead. Okay, we're back. 15.6 and then 180 minus 15.6. আর তো কিছু না, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট যাব না। আচ্ছা, অ্যান্ড ফর দিস ওয়ান এখানে সাইন ইনভার্স এটা করলে we get 55.6 degrees. Okay, and এটা হচ্ছে not applicable. We won't take this value because এটা হচ্ছে একদম ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুটা, বাট এখানে তো সাইন ইজ নেগেটিভ মানে হচ্ছে we are only looking for these two quadrants, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। সো আমার লাগবে হচ্ছে 180 প্লাস দিস 55.6। এরপর আরেকটা হচ্ছে 360 মাইনাস 55.6। আর এক্সট্রা কোনো ভ্যালু নিতে যাবো না। আর এখানে I guess that's it. আর কিছু না। এটা that's our answer. We're done.